আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। তো আসুন আজকে আমি কিছু টিপস ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা আমাদের সংসারে কাজ করতে অনেক সাহায্যফুল হবে। তো রুটি তৈরি করবেন পিড়েবেননি ছাড়াই। তো রুটি তৈরি করার জন্য একটা নতুন পদ্ধতি আমি ইউজ করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখুন, আমি একসাথে 4টে থেকে 5টা রুটি তৈরি করে নিতে পারবো খুব সহজেই। তো একটা চিচির মধ্যে আমি অল্প তেল মাখিয়ে নিয়ে এইভাবে আমি অনেকগুলো রুটি তৈরি করে নিতে পারবো। তো একটার পর একটা দিয়ে নিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি লুচি বা রুটি আপনারা তৈরি করে নিতে পারবেন পিড়েবেননি ছাড়াই। আর এটা কিন্তু খুবই সহজ, আমরা চাইলে লুচি তৈরি করার সময় এই প্রসেসটা ব্যবহার করতে পারি এবং আমাদের কাজ অনেক দ্রুত হয়ে যাবে। একসাথে আমি অনেকগুলো লুচি তৈরি করে নিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে এই টিপস ভিডিওটি অবশ্যই জানাবেন। একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনাদের সংসারের সময়কে অর্ধেক হয়ে যাবে। তো ঘন্টার পর ঘন্টা আমাদের রান্নাঘরে থাকতে হবে না। আর খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যাচ্ছে। একটু টেরা বেঁকা হয়েছে, আপনারা চাইলে একটু গোল করে নিতেও পারেন। পেঁয়াজ কাটা নতুন একটি পদ্ধতি ইউজ করব, যেখানে আমাদের ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে। তো আপনারা কেজি কেজি পেঁয়াজ কেটে নিতে পারবেন শুধুমাত্র এই কাঁটাটার সাহায্যে। এখানে কিন্তু ছুরি বটি লাগবে না, শুধুমাত্র এই একটা আলু শিলার আর সাহায্যে আমরা পেঁয়াজ কেটে নেব। একদম অল্প সময়ে আর দ্রুতভাবে আমরা পেঁয়াজ কেটে নিতে পারবো। তো এখানে আমি একটা পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ছোট বড় যে কোনো পেঁয়াজই কাটেন না কেন, ওই আলু ছিলার কাটারটা দিয়ে কিন্তু সহজেই কেটে নিতে পারবো। তো চলুন দেখে নিই। একটা আমি চাকুতে কেটে দেখাবো, তারপরে আমি আলু ছিলার কাটারটা দিয়ে দেখাবো। দেখবেন কতটা ফারাক এই দুটো পেঁয়াজ কাটার নিয়মে। ছুরিতে কাটার সময় দেখবেন অনেক সময় পেঁয়াজ কিন্তু পাতলা কাটা যায় না, মোটা হয়ে যায় এবং অনেক মানুষ আছে ছুরিতে কাটতে পারে না। তো তাদের জন্য বলবো এই প্রসেসটা অবশ্যই আপনারা ফলো করবেন। তো এখানে আমি দেখুন একটা কাটার নিয়েছি, আলু ছিলা মেশিন। তো এটার সাহায্যে আমি পেঁয়াজ দেখুন কত দ্রুতভাবে কেটে নিচ্ছি। আর এইটা কিন্তু আমাদের কাজকেও অনেক সাহায্য করবে, সময়ও বাঁচাবে এবং অনেকে কিন্তু পেঁয়াজ কাটতে 100 বার ভাবে। পেঁয়াজের ঝাঁঝ থাকার কারণে অনেকে কিন্তু পেঁয়াজও কাটতে চায় না। তাদের তো অবশ্যই বলবো যে এই প্রসেসটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর দেখুন এখানে আমি পেঁয়াজটা কতটা পাতলা হয়েছে আর কতটা পাতলা করে কেটেছি। আর এটা দেখুন চাকুতে কতটা মোটা হয়েছে। মোটা এবং পাতলা দুটোই হয়, তবে এরকম পাতলা হবে না। কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই টিপসটা। তারপরে একটা টিপসে চলে আসলাম। আমাদের কিন্তু রান্নাঘরে প্রতিনিয়তভাবে মিক্সার জার বা মিক্সার মেশিন আমাদের রেখে দিই। তো এভাবেই আমরা খোলা রেখে দিই। আমাদের কাছে কিন্তু অনেক সময় অনেক পলিথিন হয়ে যায়, আমরা কিন্তু নষ্ট করি বা ফেলে দিই। ফেলে না দিয়ে এই ছোট ছোট জিনিসগুলো আমরা যদি প্যাক করে রাখি, দেখবেন নোংরাও হবে না আর মেশিনটাও আমাদের পরিষ্কার থাকবে। তারপরে এখানে দেখুন আমরা একটা টিপসে চলে আসলাম। আমাদের কাঁচের প্লেট এবং ফাইবারের প্লেট সাদা অনেক সময় দেখবেন খাওয়ার পরে একদম হলদেটে ভাব হয়ে যায়। এটা কিন্তু একটু একটু করে বসতে শুরু করে, তারপরে দেখবেন প্লেটটা একদম হলদে হয়ে গেছে। তো আমরা এই দুটো জিনিস করলে দেখবেন আপনাদের প্লেট একদম নতুনের মতো হয়ে যাবে। শুধুমাত্র খাবার সোডা আর সাথে একটু ভিনিগার দিয়ে দেবেন, দিয়ে 1 থেকে 2 মিনিট মতো রেখে দেওয়ার পরে একটা স্কচ ব্রাইট নিয়ে ঘষে নেবেন। আর এই জিনিসগুলো কিন্তু আমাদের সকলের রান্নার কাজে লাগে আর আমাদের সকলের বাড়িতেই থাকে। তো একবার হলেও এই টিপসটা আপনারা ট্রাই করতে পারেন, দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন। তো এখানে প্লেটটা ধুয়ে নেবার পরে দেখুন কতটা চকচকে হয়ে উঠেছে, একদম নতুনের মতো। তো তারপরে আমি ডাল রান্না করব খুব সহজেই, একদম সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, সময় লাগবে না বললেই হয়। তো এখানে আমি কিছুটা মসুর ডাল নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, এটা আমি প্রেসার কুকারের মধ্যে রান্না করব।
শুধুমাত্র একটা সিটিতেই আমার ডাল রান্না হয়ে যাবে। আর প্রেশার কুকারে রান্না করতে অনেকে কিন্তু ভয় করে যে প্রেশার কুকারে রান্না করলে গ্যাসে কিন্তু যে সিটি ওঠার সময় অতিরিক্ত ফেনা পড়তে শুরু করে দেয় এবং গ্যাসও নোংরা হয়, সাথে কিন্তু প্রেশার কুকারে খুব পরিমাণে নোংরা হয়। এই টিপসটি ফলো করলে কখনোই প্রেশার কুকারে সিটি ওঠার সময় নোংরা হবে না। তো ডাল রান্না করার সময় 1 চিমটা হলুদ আর তেল দিয়ে দেবেন, অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, আর এই ঢাকনার মধ্যে আমি দিয়ে দিলাম 1 থেকে 2 ফোঁটা তেল। তো এই টিপসটি ফলো করলে কখনোই সিটি ওঠার সময় ডালের যে ফেনা পানিটা থাকে ওপর দিকে উঠবে না। তারপরে এখানে দেখুন ভাত, অনেক সময় কিন্তু আমাদের ভাত রয়ে যায়, রাত্রের ভাত আমরা ভাবি হয়তো যে ফেলে দেব, তো ফেলে না দিয়ে আমরা এই কাজটি করে নিতে পারি। একদম গরম ভাতের মতো হয়ে যাবে, খেয়ে কিন্তু কেউই বুঝতে পারবে না এটা রাতের ভাত। আমরা এই টিপসটি ফলো করলে ভাতটা কিন্তু ঝরঝরে হবে, একদম গরম ভাতের মতোই কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখানে আমি কিছুটা পানি নিয়েছি, আর পানিটা নেবার পরে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। তারপরে যে ভাতটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেবার পরে 1 থেকে 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। খুব বেশি ফুটিয়ে নেবার দরকার নেই, কারণ ভাতটা অলমোস্ট হয়ে আছে, জাস্ট গরম করার জন্য আমি এই প্রসেসটা ব্যবহার করছি। তো দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে, আর ভাতটা কিন্তু একটাই আছে, এখানে কিন্তু জড়িয়ে যাবে না। আপনারা চাইলে পানিটা ঝরিয়ে নিতে পারেন, নয়তো এই ধরনের একটা স্ট্রেনার থাকলে পানিটাকে ঝরিয়ে নেবেন। তো একদম গরম ভাতের মতো হয়ে যাবে। তারপরে দেখুন আমি চলে আসলাম একটা পলিথিন নিয়ে। পলিথিন দিয়ে আমাদের অনেক কিছু সংসারের কাজ করতে সাহায্য করে এবং সাথে কিন্তু আমাদের মানি সেভিংও হয়ে যায়। আমরা এই ধরনের হাতের গ্লাভস কিনতে কিন্তু অনেক সময় আমরা বাইরে থেকে অনেক টাকা খরচা করে কিনে নিয়ে আসি। আমাদের বাড়িতেই কিন্তু এই ধরনের পলিথিন থাকে এবং আমরা সেই পলিথিন ফেলে দিই, ফেলে না দিয়ে এই ধরনের হাত গ্লাভস করে নিতে পারবো। খুব সহজেই কিন্তু আমরা এই কাজটি বাড়িতেই করে নিতে পারবো। তো এখানে আমি একটা চাকু গরম করে নিচ্ছি, আর দেখুন এই হাতের মাপের আমি গ্লাভসটা তৈরি করে নেব, তবে আপনারা একটু বড় করে গ্লাভসটা করবেন। হাতের মাপের থেকেও একটু বড় করে নিতে হবে, না হলে তখন পরার সময় কেটে যাবে। অনেকে হয়তো ভাববে যে চাকু কাটার সময় হয়তো ভিতরের যে হাত গ্লাভসটা আছে হয়তো খুলে যাবে। বন্ধুরা না, এটা এক সাইড দিয়ে কেটে যাচ্ছে আর এক সাইডে কিন্তু জুড়ে যাচ্ছে। যেহেতু এটা গরম আর এটা পলিথিন, খুব তাড়াতাড়ি কেটেও যাবে এবং এক সাইডটা জয়েন্ট হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন গ্লাভসটা আমার তৈরি হয়ে গেছে। এই গ্লাভসটা পরে আমরা কিন্তু অনেক কিছু কাজ করে নিতে পারবো। ফোনটা কিন্তু আমরা যখন তখন যেভাবে হাতে থাকে সেইভাবে কিন্তু ধরে নিই, সেই কারণে আমাদের ফোনটা খুব তাড়াতাড়ি দেখবেন নোংরা হতে শুরু করে দেয় এবং রান্নাঘরে পড়ে থাকে, তেল চিটেও হয়ে যায়। আমরা যদি ছোট্ট একটি টিপস ফলো করি তাহলে দেখবেন ফোনটা আমাদের সেফ থাকবে। তো এই ধরনের একটা পলিথিন দিয়ে আমরা এইভাবে কভার করে নিতে পারি, আর খুব ইজিও কিন্তু ব্যবহার করা যায়। এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এখানে আমি 1 টুকরো আদা নিয়েছি। তো আদা আমি গ্রেট করে নেব, কোনো রকম ছুরি বটি ছাড়াই, শুধুমাত্র একটা গ্রেটার দিয়ে। তো কোনো রকম ঝামেলা হবে না এবং আপনার এই গ্রেটারটা কিন্তু নোংরা হবে না। এর মধ্যে দেখুন আমি একটা আলু কাটার বা গ্রেটার নিয়েছি, তার মধ্যে আমি নিয়েছি একটা চিকচিকি পরিয়ে নিলাম, এতে করে আমার গ্রেটারটাও নোংরা হবে না আর খুব দ্রুতভাবে আমার আদাটাও কিন্তু গ্রেট হয়ে যাবে। তো অনেক সময় আমাদের খুব বেশি আদা গ্রেটের প্রয়োজন হয় না, একদম অল্পটুকু লাগবে, সেই কারণে আমরা কিন্তু এই ছোট টিপসটি ব্যবহার করতে পারি। আর এইভাবে করলে খুব সুন্দরভাবে মিহিও হয়ে যাবে, একদম যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কিন্তু করে নিতে পারবো। টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টিভি রিমোট, তো রিমোট কিন্তু আমাদের সবসময় হাতের কাছেই থাকে, আর টিভি রিমোটের দেখবেন যখন কভারটা ছিঁড়ে যায় তারপরে কিন্তু আমাদের আর লাগানো হয় না, সেই কারণে দেখবেন রিমোটটা নষ্ট হয়ে যেতে পারে এবং এখান ওখান পড়ে থাকার কারণে দেখবেন খুব দ্রুতভাবে ধুলোবালি পড়তে শুরু করে দিয়েছে। তো এই ফেলে দেওয়া এই ধরনের পলিথিন দিয়ে আমরা খুব দ্রুতভাবে আমরা সংসারের কাজে লাগাতে পারি এবং জিনিস নষ্টও হবে না। তো একটা পলিথিন দেখুন আমাদের কতটা সংসারের কাজে আসতে পারে। তো রিমোটের মধ্যে দিয়ে আমি প্যাক করে নিয়েছি আর 2 সাইড থেকে ব্ল্যাক টেপ দিয়ে দিলাম।
দেখুন আমাদের নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল শুধুমাত্র একটি পলিথিনের সাহায্যে। তো এখানে আমরা চুড়ি নিয়েছি। বন্ধুরা, চুড়ি পরার সময় কিন্তু অনেকে ভাবে যে চুড়ি পরতে গেলে হাতে ব্যথা যন্ত্রণা হয় এবং হাতও কেটে যেতে পারে। তো ছোট্ট একটি টিপস ব্যবহার করব। যতই হাতে আপনাদের শক্ত এবং হোক না কেন, এই টিপসটি ফলো করলে আপনারা আপনাদের পছন্দ মতো চুড়ি পরে নিতে পারবেন ব্যথা যন্ত্রণা ছাড়াই। তো একটা পলিথিন দেখুন হাতের মধ্যে দিয়ে কত দ্রুতভাবে আমি চুড়ি পরে নিলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বারণ কিন্তু আমাদের প্রতিনিয়তভাবে প্রয়োজন হয় বাড়িতে। তো এই জিনিসগুলো আমাদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস। আর এই যে বারণটা আমাদের কিন্তু যখনই দেখবেন পুরাতন বা হতে থাকবে তখনই দেখবেন এই সাইডটা, যে সাইডটা আমি চিকচিকিটা ফোল্ড করছি, ওখান থেকে দেখবেন ভাঙতে শুরু করে দেয়। তো এইভাবে যদি আমরা একটা পলিথিন নিয়ে প্যাক করে দিই তাহলে দেখবেন বারণটা বছর শেষ হয়ে যাবে তবুও কিন্তু বারণটা নষ্ট হচ্ছে না। তো এইভাবে দেওয়ার পরে আমি হালকা করে ইস্ত্রিটা গরম করে নিয়েছি। তো এইভাবে আমি ঘোরাতে থাকবো আর দেখবেন খুব সুন্দরভাবে চিকচিকিটা কিন্তু বারণের সাথে সেট হয়ে যাচ্ছে। এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এখানে আমি কিছু সবজি, যে কোনো সবজি আমরা নিতে পারি। তো এখানে আমি কিছু সবজি বলতে উচ্ছে নিয়েছি। তো এটা আমি ক্যারি করে রাখবো। আপনারা এইভাবে যদি ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন কখনোই সবজি নষ্ট হবে না আর ওর মধ্যে কিন্তু পানি ভাবটাও হবে না। তো এখানে আমি একটা পলিথিন নিয়েছি, তার মধ্যে দেখুন একটা চাকু নিয়ে আমি ছোট ছোট ফুটো করে নিচ্ছি। এটা করলে কি হয়, যে কোনো সবজি যখন রাখবেন তখন কিন্তু হাওয়াটা পাস হবে, সেই কারণে দেখবেন ভেতরে পানি ভাবটা জমছে না। তো সবজি দেখবেন টাটকাও থাকবে এবং নষ্টও হবে না। এইভাবে আপনারা মাসকে মাস সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে। তো এখানে আমি দেখুন উচ্ছেগুলো রেখে দিলাম। তো এভাবে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। দুধ জাল করার সময় বেশিরভাগই দেখবেন আমাদের উতলে পড়ে যায় এবং গ্যাস নষ্ট হয়, সাথে কিন্তু দুধটাও নষ্ট হয়। তো এমন একটি টিপস ব্যবহার করব, আমাদের দুধ উতলে পড়ার সময় কিন্তু পড়বে না এবং গ্যাসও নোংরা হবে না। তো দুধটা যখন ফুটে উঠবে তো এই ধরনের একটা হাতা দিয়ে দেবেন। ফুটে ওঠার সাথে সাথে কিন্তু আবারও দেখবেন নিচের দিকে নেমে যাচ্ছে, উতলে পড়ছে না। তারপরে একটি টিপস চলে আসলাম। মাছ মাংস তো আমরা খাই, তবে কিন্তু মাংসের মধ্যে অতিরিক্ত তেল চর্বি হয়ে থাকে। সেই কারণে শুধুমাত্র একটি টিপস ব্যবহার করবেন, তাহলে দেখবেন অতিরিক্ত তেল চর্বি অটোমেটিক উঠে আসছে চামচির মধ্যে। তো এখানে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। বরফ দেওয়ার পরে আমি এই যে মাংসের মধ্যে একটু ঘুরিয়ে নেব, তারপরেই দেখতে পারবেন চামচির মধ্যে কতটা চর্বি বা তেল চর্বিটা লেগে যাচ্ছে। এই টিপসটি আপনারা অবশ্যই ফলো করবেন। বাটার কিন্তু আমরা অনেকেই এই ধরনের 100-200 অনেক হয়তো বেশি বেশি কিনে এনে রেখে দিই, সেই কারণে আমাদের কিন্তু ফ্রিজে থাকে। অনেক সময় আমাদের কিন্তু বের করতে হয় পুরো বাটারটাই। আমরা যদি এই টিপসটি ফলো করে রাখি তাহলে পুরোটা বের করতে হবে না, প্রয়োজন মতো একটা টুকরো নিলেই আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। তো এখানে আমি দেখুন বাটারটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে একটা কৌটোর মধ্যে রেখে দেব। তো এইভাবে আমি ফ্রিজে রেখে দেব, প্রয়োজন মতো আমরা বাটার ব্যবহার করতে পারবো। তো আরও একটা টিপসে আমি চলে আসলাম। এখানে আমি নিয়েছি চিনি। তো চিনির মধ্যে দেখবেন অনেক রকম পোকামাকড় এবং পিঁপড়ে উঠে যায় খুব দ্রুতভাবে। যেহেতু এটা মিষ্টি জিনিস, তার মধ্যে কিন্তু কয়েকটা লবঙ্গ রাখলে আপনার চিনিতে কখনোই কিন্তু পিঁপড়ে উঠবে না এবং চিনিটাও কিন্তু নষ্ট হবে না। তো এখানে আমি দেখুন 1 কেজি মতো চিনি নিয়েছি আর এখানে আমি 5-6টা লবঙ্গ দিয়ে দেব। লবঙ্গর যে স্মেলটা আছে এর গন্ধতে কিন্তু পিঁপড়ে আসবে না। আপনারা এই টিপসটি অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে দেখবেন চিনির মধ্যে কোনো রকমভাবেই পিঁপড়ে উঠবে না। তো আপনারা চাইলে এভাবে চিনি সংরক্ষণ করে রাখবেন, দেখবেন চিনি নষ্ট হবে না এবং ভালো থাকবে। এই টিপসটি একবার হলে ফলো করবেন আর একটা সুন্দর স্মেল ছাড়বে। তারপরে এখানে আমরা আটা নিয়েছি। এটা 2 কেজি প্যাকেটের আটা। অনেক সময় আমরা বস্তা বলতে 5 কেজি প্যাকেটগুলো কিনে নিই, অনেক সময় দেখা যায় ডাব্বার মধ্যে আটা থাকছে, সেই কারণে কি হয়, তো প্রয়োজন মতো আমি আটা বের করে নেব আর বাকিটা এই প্যাকেটের মধ্যেই থাকবে। তো এখানে দেখুন আমি একটা চাকু নিয়েছি। চাকুটা নিয়ে কিভাবে কেটে নিচ্ছি এটা দেখলেই বুঝতে পারবেন।
তো আমরা কোণ থেকে কেটে নিয়ে আবার মুড়িয়ে রেখে দিই। এটা কিন্তু আমি নিচে থেকে রাউন্ড শেপের মতো করে কেটে নেব। তো দেখুন আমি এইভাবে কেটে নিয়ে একদম পুরো ক্যারি ব্যাগের মতো হয়ে গেল। এবার কি করবেন, দুই সাইড থেকে ফোল্ড করে মুড়িয়ে রেখে দেবেন। এইভাবে যদি আমরা মুড়িয়ে রাখি দেখবেন আটাও নষ্ট হচ্ছে না এবং পোকামাকড়ও কিন্তু উঠবে না। তো এইখানে আমরা সুইচ বোর্ড, রান্নাঘরের সুইচ বোর্ড বলেন এবং হলের সুইচ বোর্ড বলেন না কেন, তেল চিটার কারণে সুইচ বোর্ডগুলো অতিরিক্ত কিন্তু ময়লা হয়। তো আমাদের কাছে কিন্তু স্যানিটাইজার থাকে, স্যানিটাইজার দিয়ে আমাদের কিন্তু সুইচ বোর্ড অনেক সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিতে পারবো। সাবান এবং ভিম বার কোনো লিকুইডই লাগবে না, শুধুমাত্র স্যানিটাইজার দিয়ে খুব সহজেই আপনারা সুইচ বোর্ড পরিষ্কার করে নিতে পারবেন। তো এখানে দেখুন আমি সুইচ বোর্ডের মধ্যে একটু স্যানিটাইজার দিয়ে মুছতে না মুছতেই দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে খুব দ্রুত। এই টিপসটি অবশ্যই ফলো করবেন, দেখবেন অনেক আপনাদের হেল্পফুল হবে। আর এখানে কিন্তু কোনো শক লাগারও ভয় নেই। তো দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তারপরে চলে আসলাম চাল। চাল কিন্তু আমরা 1 মাস 2 মাসের জন্য কিনে রেখে দিই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যাদের কম লোক তাদের কিন্তু অনেক বেশি দিন যায়, সেই কারণে আমাদের চালের মধ্যে দেখবেন পোকামাকড় উঠে যায়। শুধুমাত্র একটা জিনিস রাখলেই পোকামাকড় উঠবে না আর আপনার চালও কিন্তু ভালো থাকবে। তো চালের মধ্যে দুটো ম্যাচিস বক্স রেখে দেবেন, তাহলে দেখবেন চালের মধ্যে পোকামাকড় উঠবে না। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফিজ।